আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাকে সৃষ্টি করিনি, আমাকে একজনের সৃষ্টি করেছেন। আমি যদি সৃষ্টি করতাম তাহলে পৃথিবীর অন্য মানুষদের থেকে নিজেকে জ্ঞানী বানাতাম, সুদর্শন বানাতাম, আর কিছু করতাম আর না করতাম, অন্তত মৃত্যুকে ঠেকিয়ে রাখতাম। কিন্তু তিনটির একটিও পারিনি, পারবো না। কারণ কি? কারণ আমি আমাকে সৃষ্টি করিনি, আমি আমাকে পাঠাইনি। আমাকে একজনে সৃষ্টি করেছেন, আমাকে একজনে পাঠিয়েছেন। তাহার একটি উদ্দেশ্য আছে, তিনি উদ্দেশ্য ছাড়া কাজ করেন না। কারণ উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে আর শিশুতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাগলও নয়, শিশুও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী। তাহার কি উদ্দেশ্য, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মাঝে কর্মে কে ভালো তা পরীক্ষা নেবার তরে মৃত্যু এবং জীবনকে যিনি দিলেন সৃষ্টি করে, আল্লাহই পরাক্রমশালী অসীম দয়ালু রে। যেখানে বলছে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মানুষের বাহ্যিক সিরাত সুরাত সম্পত্তি আর ডিগ্রি দেখেন না, আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর। কোন অন্তরে কত পার্সেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে। এই ভালোবাসার জন্য সুদর্শন হওয়ার প্রয়োজন নাই, কালা হওয়ার প্রয়োজন নাই, দলা হওয়ার প্রয়োজন নেই, খাটা হওয়ার প্রয়োজন হয় না, প্রয়োজন নাই, ল্যাংড়া হওয়ার প্রয়োজন নেই, বড়লোক হওয়ার প্রয়োজন নেই, ফকির হওয়ার প্রয়োজন নেই, কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তর প্রয়োজন। বাস, অন্তর সকলের আছে, অন্তর সকলের বিদ্যমান। শুধুমাত্র কি করতে হবে? কোরআনুল কারীমের এই একটা আয়াতের উপরে আমল করলেই হবে। অকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে গেলেই বাস আল্লাহ পাকের প্রেম আসতে হবে, ব্লুটুথ হইতে থাকবে প্রেম। তো এই ধলা বানানো, কালা বানানো, খাটা বানানো, ফকির বানানো সবগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র। এক একটা প্রশ্ন, সব বাস প্রতি শ্বাসে শ্বাসে প্রশ্ন এই পরীক্ষা হচ্ছে আমার। এখন পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে বয়স হতে হবে, মানে বালেগ হতে হবে। পরীক্ষা শুরু হয় বালেগ হওয়ার পরে। প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে ঢুকতে হলে পরীক্ষার আগে পড়তে হবে, মানে ফরাইজ ইলমটা 7 বছরের আগে ফরাইজ ইলমটা হাসিল করতে হবে, বালেগ হওয়ার পূর্বে ফরাইজ ইলমটা হাসিল করতে হবে। এখন প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করবো কি দিয়া? মানে ফর্ম পূরণ করলাম মানে কালেমা তাইবা বিশ্বাস করলাম। কালেমা তাইবা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্বেই বলি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রেম পরীক্ষা নেওয়ার জন্য। কি? আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই প্রেম পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করলাম, প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ফর্ম পূরণ করলাম। ফর্ম কি বলেছি?
অন্তরে এইটা লিখেছি, অন্তরের খাতায় লিখেছি লা ইলাহা, লা অর্থ নাই, ইলাহা অর্থ কোনো মাবুদ নাই, কোনো মাবুদ, ইল্লা অর্থ ব্যতীত, আল্লাহ অর্থ আল্লাহ নাই, কোনো মাবুদ ব্যতীত। আল্লাহ গুছিয়ে বললে হয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। মুহাম্মদ অর্থ মুহাম্মদ, রসুল অর্থ সংবাদবাহক, আল্লাহি অর্থ আল্লাহর, মুহাম্মদ আল্লাহর সংবাদবাহক। আল্লাহর কি সংবাদ নিয়ে এসেছেন, কি সংবাদ দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই সংবাদ দিয়েছেন। মাবুদ কাকে বলে? যার জন্য ইবাদত করা হয় তাকে মাবুদ বলে। আমি তো ইবাদত করি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আর হিন্দুরা কালিমার জন্য, লক্ষ্মীর জন্য, অমুকের জন্য, সমুকের জন্য। আমি বলি না না, অমুক সমুক কেউ নাই, আমি শুধুমাত্র ইবাদত করি আল্লাহর জন্য। আমি শুধু তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। আল্লাহ যাকে ভালোবাসতে বলছেন আমি তাকেই ভালোবাসি। ভালোবাসার তাকাদা হলো এক মহিলা 14 স্বামীকে গ্রহণ করবে, এই নিয়ম ভালোবাসার খেলাফ। এক মহিলা এক স্বামীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। এখন ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য স্বামী যদি চায়, স্ত্রী যদি বাহ্যিকভাবে বলে যে তোমারই ভালোবাসি, একদম জীবন দিতে পারি, জীবন দিতে পারি, স্বামী যদি পরীক্ষা করে আসলেই সে মন দিয়ে বলে কি না, এটা পরীক্ষা করে দেখে রই, টই টই থাকে যদি দেখে, যদি আসলেই ভালোবাসে কিনা। এখন যদি কি করে, স্বামী তাকে খাওয়ান দেয়, পরন দেয়, একটু যে তার যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করে, স্বামীও তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। স্বামী বাহ্যিকভাবে স্বামীকে, স্ত্রী স্বামীকে বলে তোমাকে ভালোবাসি, এরপরে অন্য বেডার সাথে, যার সাথে বিবাহ হয়নি, অন্য বেডারেও যদি বলে তোমার আমি ভালোবাসি, এর সাথে যদি মেলামেশা করে, ওই স্ত্রীকে কোশ্চিন কালেও ওই লিগেল স্বামী, সঠিক স্বামী কখনো রাখবে না। তার গায়ের হতে বাজে, ঠিক তদ্রুপ বাজে, তদ্রুপ ভাবে রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি। আমি ভালোবাসি শুধুমাত্র আল্লাহকেই ভালোবাসি, আল্লাহকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। লক্ষ্মী সরস্বতী, হরে কৃষ্ণ, হরে রাম, কোনো কিছুরই ভালোবাসি না। যিশু মিশু কিছুরই ভালোবাসি না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কি বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির কোনো সৃষ্টিকে ভালোবাসি না। যাকে ভালোবাসতে বলছেন আমি তাকে ভালোবাসি, তাকে, তাও আল্লাহকে খুশি করার জন্য। এই কথাই ঘোষণা দিলাম আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ বাদে কোনো মাশউক নাই, আল্লাহ বাদে আমার আর কোনো প্রিয়জন নাই, আল্লাহ বাদে আমার কোনো মাকসাদ নাই, দিলের কোনো উদ্দেশ্য নাই, আল্লাহ বাদে আমার আর কোনো মাশউক নাই, আমার আর কোনো প্রিয়জন নাই। কতজনে তোমার কাছে আল্লাহ, কতজনে তোমার কাছে কত কিছু চায়। আল্লাহ আমি চাই শুধু তোমায়। আল্লাহ তুমি আমার, তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার। আল্লাহ নগো যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পরা। আল্লাহ তুমি যদি মোর হক জুহে, মোর সমতনি পৃথিবী থেকে। তোমায় ভালোবাসি প্রিয় আল্লাহ সত্যি হৃদয় দিয়ে, আর কাহাকেও চাই না বুকে, বলছি হৃদয় দিয়ে। এই যত কিছু বললাম সবই কালেমার মফহুম। এখন ঘটনা হলো, যার জন্য ইবাদত করা হয় তাকে মাবুদ বলে। আর ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় যাকে মাবুদ হিসাবে গ্রহণ করেছি, অর্থাৎ যে আল্লাহকে মাবুদ হিসাবে, আমি সরস্বতীকে মাবুদ হিসাবে গ্রহণ করিনি,
যেই আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করেছি, তাকে ভালোবেসে তাকে খুশি করার জন্য তার মন মতো চলাকে ইবাদত বলি। এখন আমি আল্লাহ পাকের মন মতো চলবে কেন? কারণ আমি যে তাকে খুশি করিতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করিতে চাই কেন? কারণ আমি যে তাকে ভালোবাসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি কেন? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো এত বেশি ভালো যে আমারে আর কেউ বসে না। ভালোবাসা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। এই ভালোবাসা পাওয়ার হক অন্য কেউ পাওয়ার অধিকার রাখে না। একজন আর একজনকে ভালোবাসে তিন কারণে, তিনও দিক থেকে আল্লাহ পাক এত ঊর্ধ্বে, এত অসীম, এত বড়, এত সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, তিনও দিক থেকে যাহার কোনো তুলনা হয় না। যেমন দেখেন, একজন আর একজনকে ভালোবাসে তিন কারণে। এক নম্বর কারণ হলো রূপের কারণে, গুণের কারণে। দুনিয়াতে একটি ছেলে একটি মেয়ের রূপের পাগল হয়, ঘর সারে, বাড়ি সারে, মা সারে, বোন সারে, ভাই সারে, বোন সারে, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, যা কিছু আছে, মান ইজ্জত সম্মান সব বিসর্জন দেয়। টাকা বিসর্জন দেয়, পয়সা বিসর্জন দেয়, বাসায় বিসর্জন দেয়। এরপরে ওই সুন্দরী মেয়েকে না পেলে জীবনটাও বিসর্জন দিয়ে দেয়। কেন? ওই সুন্দরের পাগল, ওই সুন্দরের প্রেমে পড়েছে, সৌন্দর্যকে সে ভালোবেসেছে, সুন্দরকে ভালোবেসেছে, সৌন্দর্যকে ভালোবেসেছে। একটা ছোকরা আরেকটি সুন্দরীর জন্য যদি এত কিছু করতে পারে, তাহলে ওই সুন্দরীকে যে বানিয়েছে তিনি কত সুন্দর। তার জন্য ওই ছোকরা সুন্দরীর জন্য তো জীবনটা পর্যন্ত দিয়ে দিল। তাহলে আমার মতো ছোকরা, আমার অসীম সুন্দরের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে কি কি দেওয়ার দরকার? এরকম হাজার কোটি অগণিত জীবন দিলেও তো সারে না, অগণিত জীবন দিলেও তো হয় না। আল্লাহর সৌন্দর্য কত দেখেন। জান্নাতে আল্লাহর প্রেমিকরা যাওয়ার পরে আল্লাহর কাছে বলতে থাকবে, হোর গিলমা জিতনে নিয়ামত হায় তু, सबसे बरदार नेमत दीदार तू, अल्लाहुर गिलमा जितने नेमत है तू। আল্লাহুর গিলমান দে, হুর গিলমারা যত বড় নিয়ামত, তাদের সৌন্দর্য যত বড়ই হোক, যত ভালোই হোক, এইটা যত বড় নিয়ামত, সবচেয়ে বরদার নিয়ামতে দিদারে তু, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তোমার দিদার, তোমারে দেখতে পারা, এইটার মধ্যেই সবচেয়ে বড় নিয়ামত। তখন বলতে থাকবে, জান্নাত দোজখ সে यार अब क्या करूं, आरज़ू हाय मैं तुझसे देखा करो, जन्नत दोजख से यार अब क्या करूं। আল্লাহ, জান্নাত আর দোজখ দিয়ে আমি কি করব? আরজু হায়, আমার আকাঙ্ক্ষা, আমার আরজু, আমার তামান্না, আমায় তুঝসে দেখা করো, আমি তোমার সাথে দেখা করব। এইটা হলো আমার আকাঙ্ক্ষা, তোমার দেখতে মনে চায়। পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে, দুনিয়া নামক পরীক্ষার হলে থাকার কারণে দেখা দেওয়া না যায়, দেখা লেখা না যায়, সেই জন্য তুমি দেখা দাও নাই। তোমার দেখার জন্য দুনিয়া তো ঈশা কত মনে চাইছে, তোমার দেখার জন্য কত তোমার মন মতো চলতে চেষ্টা করেছি। এখন তোমাকে একটু দেখা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা করেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফি
তাস্তাহি, তোমার জান্নাতে তোমার মন যা চাবে তাই পাবে। কোনো বাধা নিষেধ বলতে কিছু নাই সেখানে। এই ওয়াদা যেহেতু করেছেন আল্লাহ পাক, সেই ওয়াদার খেলাপ তো আল্লাহ পাক কোশ্চিনকালেও করবেন না। ওয়াদা পূরণ করার জন্য সকল প্রেমিক জান্নাতীদের দিদার দান করবেন, দেখা দান করবেন, সবার সাথে দেখা করবেন। মানুষ আল্লাহকে এক পলক দেখে 40,000 বছর তাকিয়ে থাকবে, এত মজা। আমার মাশউক আল্লাহকে দেখতে এত মজা, এত মজা, এত সুন্দর। আল্লাহ পাকের সৌন্দর্য তো অসীম। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ এত সুন্দর। এক টাকা নিতে 40,000 বছর চলে যাবে, এত মজা। 40,000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই তোমরা আমাকে কতক্ষণ দেখলে বলো? আল্লাহর প্রেমিকরা বলবেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাকে এক পলক দেখার সাথে সাথেই তুমি আমাদেরকে জিজ্ঞেস করতেছো কতক্ষণ দেখলে। আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ 1 সেকেন্ড কি হবে? 40,000 বছর চলে যাবার পরেও 1 সেকেন্ডের মতো মনে হবে। কারণ হলো সুখের সময় মনে হয় যেন তাড়াতাড়ি চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে এত সুখ লাগবে, এত শান্তি লাগবে, এত আরাম লাগবে, এত মজা লাগবে, এত তৃপ্তি লাগবে। 40,000 বছর চলে যাওয়ার পরেও মনে হবে যেন 1 সেকেন্ড দেখলাম। সেই জায়গায় বসে মনে চাইনি জান্নাতে বসে সকালেও দেখা করা যাবে আল্লাহর সাথে, বিকালেও দেখা করা যাবে, রাত্রেও দেখা করবে। কত মজা হবে রে, এটা তো চিরসত্য। আল্লাহ বিশ্বাস করার তৌফিক ভিক্ষা দে আল্লাহ। আল্লাহ দুনিয়ার শুকরা শুকরির জন্য কত কিছু বিসর্জন দেয়। এই শুকরি তো কয়দিন পরে চুল পরে যাবে, চুল পাইকে যাবে, কানে শুনবে না, চোখে দেখবে না, কথা কইতে পারবে না, দাঁত পড়ে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না, খাইতে পারবে না, নামাজ পড়তে পারবে না, নামাজ রোজা হজ জাকাত কিছুই করতে পারবে না। বিছনায় বসে খাইবি, বিছনায় গিয়ে টয়লেট করবি। ওই এত বিশ্ব সুন্দরী সেই মানুষের বোঝা হয়ে যাবে। বুড়াটা মরে না কা, মরে না কা, মরে না কা, তাড়াতাড়ি মরে না কা। এই কয়েকদিনের সুখের জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয় ওই সুন্দরীর জন্য, অথচ এই সুন্দরীকে কেউ ফিরেও তাকায় না। আল্লাহ ওইয়ার জন্য পাগল হয়ে লাভ নাই। যিনি অসীম সৌন্দর্যের অধিকারী, তার জন্য পাগল হয়ে লাভ আছে। একটা মানুষকে একজনে আরেকজনকে ভালোবাসে 3 কারণে। 1 নম্বর কারণ রূপের কারণে। এই রূপের কারণের কথা তো আল্লাহ পাক যে অসীম সুন্দর রূপের দিক থেকে তা তো বললাম। আর গুণের তো কোনো শেষ নাই। এমন কোনো মাথায় আল্লাহ পাক সৃষ্টি করেনি যেই মাথায় বুঝতে পারবে আল্লাহ পাকের গুণ কত, গুণ কত, গুণ কত। রূপের কারণে গুণের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে ভালোবাসতে হবে আল্লাহকেই। ভালোবাসার হক পাওয়ার অধিকার রাখে একমাত্র আল্লাহ পাক, আর কেউ না। 2 নম্বর কারণ হলো একজন আরেকজনকে ভালোবাসে সম্পর্কের কারণে। আমার মা আমার জন্য
পারে, আমাকে বাঁচানোর জন্য জীবনও দিয়ে দিতে পারে। কারণ কি, আমার মা আমাকে তার গর্ভে ধারণ করেছে, এই শুধুমাত্র ধারণ করেছে গর্ভে, এই জন্য এত ভালোবাসে। আর যে গর্ভে আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বানিয়েছেন, গুছিয়ে গুছিয়ে বানিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, সব দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন সেই আল্লাহ তাহলে কত বেশি ভালোবাসে। মা শুধু গর্ভে ধারণের জন্য কারণেই যদি এত বেশি ভালোবাসে, গর্ভে যে দান করেছেন তিনি কত বেশি ভালোবাসেন বোঝে নাও। একজন আরেকজনকে ভালোবাসে। 3 নম্বর কারণ হলো অবদানের কারণে। একটা মানুষ আর একটা মানুষকে বিপদ থেকে যদি বাঁচিয়ে দেয়, বিপদ থেকে যদি রক্ষা করে, তাকে ভালোবাসা শুরু করে। আমার আল্লাহ আমার উপরে কত অবদান। আমাকে অন্ধ না বানিয়ে চক্ষু দিয়েছেন, এটা কার অবদান? আল্লাহর অবদান। আমার এই ল্যাংড়া না বানিয়ে 2টা হাত দিয়েছেন, এটা আল্লাহ পাকের অবদান। খোরা না বানিয়ে 2টি পাও দিয়েছেন, এটা আল্লাহ পাকের অবদান। আল্লাহ বোবা না বানিয়ে বাক শক্তি দান করেছেন, এটা আল্লাহ পাকের অবদান। কানা না বানিয়ে শ্রবণ শক্তি দিয়েছেন, এটা আল্লাহ পাকের অবদান। গরু না বানিয়ে মানুষ বানিয়েছে, এটা আল্লাহ পাকের অবদান। কাফের না বানিয়ে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের অবদান। আমাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ পাকের অবদান। ইমানের মতো মহাদৌলত আমাকে দিয়েছেন, এটা আল্লাহ পাকের অবদান। যদি আমাকে বলা হয়, হে মুফতি হাবিবুল্লাহ মুহসিন, তোমাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দিব, তুমি শুধু একটি জিনিস আমাকে দিবা, সেটা কি? তাড়াতাড়ি বলো, কোন জিনিসটি তোমাকে দিলে আমাকে দুনিয়ার বাদশা বানিয়ে দিবা? সে বলবে, তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি নিয়ামত বিনা টাকায় মাগনা মাগনা ভোগ করতেছ, তো ইহার মধ্যে কোটি কোটি নিয়ামতের ভিতর থেকে একটি নিয়ামত 2 মিনিটের জন্য ব্যবহার করো না, তাইলেই হবে। আমি বলবো, কি কি কোন নিয়ামত? তাড়াতাড়ি বলো, কোন নিয়ামত 2 মিনিট ব্যবহার করো না, 2 মিনিট ব্যবহার করার সুবিধা নেই, বলো। সে বলছে, তুমি যে মাগনা মাগনা ধরা ছাড়া চাওয়া ছাড়া চাওয়া ছাড়া তুমি অক্সিজেন ভক্ষণ করতেছো, আল্লাহ ফকির 2 মিনিট অক্সিজেন ভক্ষণ করবা না, তোমার সারা দুনিয়ার বাদশা বানাই দিব। আমি বলবো যে, বাবা ভাই, সারা দুনিয়ার বাদশাই তোদের কথা, এইরকম আরো এরকম হাজার কোটি 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 লক্ষ লক্ষ দুনিয়ার বাদশাহী, হাজার কোটি কোটি দুনিয়া বিক্রি করে যে দাম হবে, তার চেয়ে বেশি দামি হলো আমি যে আল্লাহ পাকের অক্সিজেন 2 মিনিট ব্যবহার, এর দাম হাজার কোটি দুনিয়ার থেকে বেশি দামি। তাহলে সৌন্দর্যের দিক থেকে বেশি ভালোবাসা পাওয়ার হকদার আমার আল্লাহ। সম্পর্কের দিক থেকেও বেশি ভালোবাসা পাওয়ার হকদার আমার আল্লাহ। অবদানের দিক থেকেও বেশি ভালোবাসা পাওয়ার হকদার আমার আল্লাহ। এই ভালোবাসার কালেমাটার মফহুম অর্থ হইল, আল্লাহ তোমাকে ছাড়া আর কিছুকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি।
যে যাকে সত্যিকারের ভালোবাসে তাকে কেউ কোনোদিন বেজার করে না, অর্থাৎ গুনাহ করে না। আর আল্লাহ পাক বেজারায় গুনার দ্বারা তার মন মতো চলে, তাকে পাওয়ার জন্য তাহার মন মতো চলে, তাকে খুশি করার জন্য, তার সাথে প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য